Probably on the bench. হংকং কোচের এই উত্তর আমরা হেসে উড়িয়ে দিয়েছি। অনেকেই হয়তোবা মনে মনে ভাবছি মাঠে আমরা জবাব দিব, কিন্তু একটা জিনিস চিন্তা করে দেখেছেন তিনি আসলে কেন এমনটা বলেছেন? কারণ তিনি একজনকে নিয়ে মাতামাতি কোনোভাবেই পছন্দ করছেন না, এবং এই হংকং কোচ স্পষ্ট করেছেন দিন শেষে দলটাই মুখ্য, একজন নয়। জিততে হলে খেলতে হবে সবাইকে। ভাই, হামজা আসার পর বাংলাদেশ ফুটবলের উন্নতি হয়েছে, কিন্তু মাঠের খেলায় এক হামজাই খেলছেন। বাকিরা খেললে বাংলাদেশ ভারতের বিপক্ষেও জিততে পারত। তাই এখানে স্পষ্ট যে একজন খেলে লাভ নেই। বাংলাদেশে এখনও যোগ্য স্ট্রাইকারের অভাব, তবে হামজা চৌধুরী বাংলাদেশ ফুটবলের অন্যতম সেরা অস্ত্র। বাংলাদেশ দলের প্রাণভোমরা হামজা দেওয়ান চৌধুরী, যিনি লেস্টার সিটিতে খেলেছেন। ইংলিশ প্রিমিয়ার লিগে খেলার অভিজ্ঞতা রয়েছে তার। হামজা আসার পর শুধু বাংলাদেশ ফুটবল নয়, দক্ষিণ এশিয়ার ফুটবলেও উন্মাদনা বেড়েছে। এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের গ্রুপে হংকং। তাই তো আজকে মাঠে নামার আগে সংবাদ সম্মেলনে হংকংয়ের এই কোচকে জিজ্ঞাসা করা হয়েছিল, হামজা হংকংয়ের হয়ে খেললে আপনি তাকে কোথায় খেলাতেন? সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে হংকংয়ের এই কোচ বলেন, অন দ্য বেঞ্চ। অর্থাৎ তিনি স্পষ্ট করেই বলেছেন, আমার দলে হামজা হলে তার জায়গায় ম্যাচে নয়, বরং তার জায়গা হতো বেঞ্চে। হামজাকে কোনো ধরনের পাত্তাই দিলেন না হংকংয়ের এই কোচ। তাদের বোঝাই যাচ্ছে আজ বৃহস্পতিবার রাত 8টায় বাংলাদেশের বিপক্ষে মুখোমুখি হওয়ার আগে বেশ কথার লড়াই জমিয়ে দিলেন হংকংয়ের এই কোচ। হামজা সম্পর্কে বেশ ভালোভাবেই খোঁজ খবর নিয়ে এসেছেন হংকংয়ের কোচ ওয়েস্টার্ন। এর আগে হামজাকে নিয়ে বিশেষ কোনো পরিকল্পনা আছে কিনা জানতে চাইলে তিনি স্পষ্ট করে বলেন, না, বিশেষ কোনো পরিকল্পনা নেই। আমরা তার সামর্থ্য সম্পর্কে জানি। ইংল্যান্ডে সে ডিফেন্ডার, রাইট ব্যাক হিসেবে খেলে, তবে মিডফিল্ডেও খেলতে পারে। কিন্তু একটা দল একজন খেলোয়াড় দিয়ে হয় না। আমাদের দলেও এমন ভালো খেলোয়াড় আছে, কিন্তু দলীয় খেলায় বিশ্বাস করতে হবে সবার অবদান গুরুত্বপূর্ণ। আমরা আমাদের সব খেলোয়াড় এবং বদলি খেলোয়াড় কাজে লাগাবো। মূল বিষয় হলো টিম গেম।